হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভেন্দু সরকার। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ফ্রেন্ডস তোমাদের জন্য কিছু শর্টস ভিডিও টিপস নিয়ে এসেছি, যেটা হচ্ছে শর্টস কী করে আমরা খুব সহজে আপলোড করব। শর্টস কী করে আপলোড করবো, তো আমরা অনেকেই শর্টস ভিডিও করি, তো সেখানে 20টা 25টার মতন ভিউজ আসে। তারপরে কি হয়, শর্টসটা আর ভিউজ আসে না। ঠিক আছে, তো ভিউজ না আসলে তো আমরা মানে নিজেকে ডিমোনেশন হয়ে যায়। তো সেই হিসাবে কি করতে হবে, আমরা শর্ট কিভাবে খুব সহজে কি করে আপলোড করব, সে একটা বিস্তারিত তোমাদের অবশ্যই দেখাবো। তো আমরা এটা নিয়ে নানান চিন্তায় থাকি যে কীভাবে শর্টস আপলোড করবো। শর্টস তো করে যাচ্ছি, আমি তোমাদের একদম সঠিক পদ্ধতিতে দেখাবো কিভাবে আমরা শর্টস আমাদের আপলোড করা উচিত, যাতে কি তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা খুব সহজে ভাইরালও করতে পারো ভিডিও। তো আমরা কি করি, অনেকে আছে শর্টসে আমরা ম্যাক্সিমাম যারা নতুন ইউটিউবার, ঠিক আছে, তো কি করে টাইটেল দেয় না, ডেসক্রিপশন দেয় না, ট্যাগ দেয় না, তো এগুলো কিছুই করে না। তো যার জন্য কি হয়, তার ভিডিওটাতে 15টা 20টা হার্ডলি হয়তো 50টা ভিউজ এসে স্টপ হয়ে যায়। তো সেখান থেকে আমরা কি করতে পারি, তো সেখান থেকে আমরা এগুলোকে অ্যাচিভ করতে পারি। তো কীভাবে অ্যাচিভ করবো তোমাদের আমি অবশ্যই দেখাবো। কিন্তু আমাদের ভিডিও শর্টস ভিডিও করার একটাই কারণ, ঠিক আছে, তো আমাদের যখন আমরা কোনো ব্লগ ভিডিও করি বা কোনো টেক টাইপের ভিডিও করি, ঠিক আছে, বা কোনো ট্রাভেলিং ভিডিও করি, তো আমাদের কি হয়, আমরা যে কোনো একটা জায়গায় যাচ্ছি, তো সেটাকে আমরা পুরো সম্পূর্ণ তুলে ধরি। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি শর্টস করছো বড়জোর 15 সেকেন্ড থেকে 1 মিনিট, ঠিক আছে, তো 15 সেকেন্ড থেকে 1 মিনিট সেই ভিডিওটার মধ্যে তোমাকে কম্পেয়ার দিতে হবে, তোমার কন্টেন্ট দিতে হবে। তোমার কন্টেন্ট যদি ভালো থাকে, তুমি অবশ্যই দেখবে সেই ভিডিও থেকে তুমি অনেকটাই অ্যাচিভ হবে, ভিউজ দেখতে পারবে, সাবস্ক্রাইব দেখতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাকে কি করতে হবে, অটোমেটিকলি তোমার নিজেরই ইমপ্রেশন চলে আসবে, চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে শর্টস খুব ভালো করে করতে হবে, কন্টেন্টও ভালো করে দিতে হবে। তো আজকে আমি আমার নিজের কথাই বলি। তো আমি যখন অ্যাকচুয়ালি আমার ব্লগ চ্যানেল আমি স্টার্টিং করেছিলাম, তো ব্লগ চ্যানেল তো আমি তো ব্লগ তো আপলোড করি, তো সেই ক্ষেত্রে আমি শর্টসও আপলোড করি, কিন্তু শর্টসে দেখছি কি, শর্টসে ভিউ বেশি আসে। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি, ঠিক আছে। তোমরা যদি এই ভিডিওটা দেখে সহজ পদ্ধতিতে দেখে যদি ট্রাই করো, অবশ্যই তোমাদের ভিউজ আসবে। তো এখন আমার সেই ভিউজ চলে এসছে মোটামুটি 2 দিনের মধ্যে 1500 2K ভিউজ চলে এসছে। তো এটা কি করে হলো, তো কি করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমরা কি করে দেবো, তো আমরা যেভাবে সহজ পদ্ধতিতে আপলোড করব, অতি সহজেই আমাদের চ্যানেলটা গ্রো হবে, ঠিক আছে। তো আমরা যদি ব্লগ ভিডিওতে বা কোনো টিউটোরিয়াল ভিডিওতে কোনো কিছুতে যদি গ্রো করতে না পারি, আমরা শর্টস দিয়ে গ্রো করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করে গ্রো করবো না করবো তোমাদের বিস্তারিত সবকিছুই অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে। কিন্তু তোমাদের দেখে জানতে হবে, শিখতে হবে, অবশ্যই কমেন্টে বলতে হবে যে এটার পর কি আছে। তো আমি তোমাদের নানান ধরনের টিপস দেবো, ঠিক আছে। তো আমি তোমাদের অবশ্যই টিপস দেবো, অবশ্যই শেখাবো, কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে। তো এর মাঝখানে একটা কথা বলি, এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আমি এখানে টিপস ভিডিও দেবো, প্লাস হচ্ছে তোমার সবকিছু তো আমি থাকবে, প্লাস এটার সাথে টেক থাকবে, শর্টস থাকবে, তারপরে হচ্ছে কিভাবে চ্যানেলটাকে আমরা গ্রো করব, মানে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি যে কিভাবে কি করব না করব, তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমাকে বাই স্ক্রিনে দেখাবো, ঠিক আছে, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। ভিডিও আর বেশি বড় করব না তোমাদের, চলো আমি গিয়ে স্টার্টিংটা দেখাচ্ছি। প্রথমে ফোনের স্ক্রিনে ফোনটাকে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো ফোনটাকে ওপেন করে নেওয়ার পর আমি সবার প্রথমে যাব হচ্ছে ইউটিউবে ঢুকবো, ঠিক আছে। তো ইউটিউবে ঢোকার পর নেটের জন্য স্লো চলছে, ঠিক আছে। তো ইউটিউবে ঢোকার পর আমার এখানে একটা ভিডিও আছে, যেটা আমি তোমাদের এখনই আপলোড করে দেখাবো। শর্ট এইখানে আমার একটা ভিডিও রয়েছে, যেটাতে আমি ধরো একটা ভিডিও সেট করলাম,
সেট করে এখানে সেট করার পর এখানে ভিডিওটা চলে আসবে। কোনো রকম নেটের সমস্যার জন্য ভিডিওটা আসছে না, ঠিক আছে। তো আমি এখান থেকে তারপর ব্যাক করব, ব্যাক করে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে তোমাদের যদি ওয়াইটি স্টুডিওতে থাকে তো ভালো, নয়তো তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে গিয়ে ওয়াইটি স্টুডিও, তো ওয়াইটি স্টুডিও আমার দেখতেই পাচ্ছ, ওয়াইটি স্টুডিও আমার এখন আপডেট চাইছে। অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিও আমার ডাউনলোড করাই আছে, ঠিক আছে। তো তোমাদের যদি ওয়াইটি স্টুডিও না থাকে তো তোমরা ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও ডাউনলোড তোমাদের হয়ে গেলে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখান থেকে যাব আমি সোজা ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিওতে গেলাম, তো ওয়াইটি স্টুডিওতে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো কানেক্টে গেলাম, ঠিক আছে। কানেক্টে যাওয়ার পর এখানে দেখো ভিডিও সোর্স লাইভ প্লেলিস্ট, ঠিক আছে। তো আমি এখানে যাব শর্টসে গেলাম। তো দেখো এখানে কিছু শর্টস আমি করেছি ডাউনলোড, ঠিক আছে। তো এই শর্টসগুলো ডাউনলোড হবে। তো তুমি যেই শর্টসটা আপলোড করবে ওখান থেকে তুমি চলে যাবে সোজা শর্টসে, তোমার যেখানে আপলোড হবে এখানে চলে যাবে। তো এখানে দেখো তুমি একটা পেনের মতন রয়েছে ছোট্ট একটা অপশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার এখানে টাইটেল চলে এসছে, দেখতে পাচ্ছ। তো তুমি যেই কনসেপ্টটাতে নেচেছো বা যেই কনসেপ্টটা তুমি শর্ট ভিডিও করেছো তো সেটার তুমি টাইটেল দেবে, ঠিক আছে। তো টাইটেল দেবে, তো টাইটেল দেওয়ার পর এখানে অবশ্যই শর্টস লিখে হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। তো তোমার চ্যানেলের অবশ্যই নাম দেবে, ঠিক আছে। আর তুমি এখানে যদি দিতে চাও ভাইরাল, ইউটিউব, ড্যান্স, যাই তুমি যেটা তুমি করতে চাও করবে। তবে এটাকে কি করবে, এটাকে তুমি এরকমভাবে কপি করে নেবে। এটাকে তুমি এরকমভাবে পুরো কপি করে নেবে, ঠিক আছে। আমার কপি করাই আছে, আমি কপি করলাম না। এটাকে কপি করে নেবে। এটাকে কপি করে নিয়ে তুমি ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে গিয়ে তুমি এটাকে কী করবে, পেস্ট করে দেবে। ডেসক্রিপশানে গিয়ে তুমি পেস্ট করে দেবে। অবশ্যই তোমাদের একটা কথা বলি, এটা আমার পাবলিক করা আছে অলরেডি, ভিডিওটা ছাড়া আছে। তো তোমরা যখনই ভিডিওটা পোস্ট করবে অবশ্যই আনলিস্টেড করে পোস্ট করবে, ঠিক আছে। তাতে কি হবে, তুমি ভিডিওতে যদি কোনো পোস্টে ভুল হয় তোমার তাতে বুঝতে সুবিধা হবে। তুমি তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পর এবার কি করবে, এখানে তার পরের অপশানটা দেখো, অডিয়েন্স। এখানে দেওয়া আছে সিলেক্ট অডিয়েন্স, ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। মেড ফর কিডস মানে হচ্ছে এটা কি বাচ্চাদের জন্য ভিডিও না বাচ্চাদের জন্য ভিডিওটা না। তো তোমার যখন এটা বাচ্চাদের জন্য ভিডিও না, তুমি অবশ্যই এটা না নো থাকে, নো নট মেড ফর কিডস, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে গেলে এবার যদি তোমার ভিডিওতে কোনো এক্সট্রা অডিও প্লেলিস্ট থাকে, মানে এক্সট্রা গান যদি তোমার ভিডিওতে তুমি অ্যাড করতে চাও বা কিছু, তখন তুমি এখান থেকে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো আমি এটা আমার দরকার নেই, যেহেতু আমার ওখান থেকেই রয়েছে। তো এখানে চলে যাবো, তারপরে ট্যাগ। দেখো এখানে আমার ট্যাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। পরপর আমি ট্যাগ এখানে বসিয়েছি কপি করে। তো কি করে ট্যাগটা আমি বসিয়েছি, চলো আমি এটাকে মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করিয়ে নিয়ে আমি কি করব, ব্যাক করে বেরিয়ে যাব এখন তোমার কোথায়, ইউটিউবে ঢুকবো, ঠিক আছে। তো ইউটিউবে ঢুকলাম, একটু লোডিং হতে টাইম লাগছে, নেটের সমস্যা আছে আমাদের এখানে। তো আমি এখানে কি সার্চ করব, তো আমার যেই গানটাতে আমার কন্টেন্ট ছিল, ঠিক আছে। তো আমি সেই গানটা সার্চ করব। এখানে আছে কন্টেন্টে মান মেরি জান। তোমরা বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে মান মেরি জান কতগুলো ট্যাগ চলে এসছে। মান মেরি জান সং, মান মেরি জান নিক জয়েন্স, মান মেরি জান লাইরিক, মান মেরি জান ড্যান্স, মান মেরি জান স্লোয়েট রিভার, মান মেরি জান লফি। এইগুলো তুমি বুঝতে পারছো আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কীরকমভাবে ইউটিউবে সার্চ করে। তো তোমাকে এটাই করতে হবে, সিম্পলভাবে এটাকে কপি করে তুমি তোমার ট্যাগে বসিয়ে দেবে, বুঝতে পারলে। আমার এটাকে রিলোডিং নিচ্ছে, ঠিক আছে। এটাকে তোমার রিলোডিং নিল আমার,
কারণ এটাকে এখন আপডেট করিনি আমি। তো এই ট্যাগে বসিয়ে দেবো, এই ট্যাগে বসিয়ে দেওয়া হয়ে গেল। এবার এখানে আছে শর্ট রিমিক্স, ঠিক আছে। এখানে কোনো তুমি শর্ট গান অ্যালাউ করতে চাইছো কিনা, এখানে আছে তোমার পিপল অ্যান্ড ব্লগ, তোমার এটা কোন ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। কমেডিতে আছে, তোমার শর্টসটা এডুকেশানে আছে, না এন্টারটেনমেন্টে আছে, না গেমিংয়ে আছে, না লাইফস্টাইলে কিছু আছে, না মিউজিক শুধু অনলি, না ব্লগে আছে। তুমি যদি ব্লগে করো, তুমি ব্লগে পোস্ট করতে পারো। কারণটা কেন বলছি, তুমি যদি একটা ব্লগ চ্যানেল হয় আর ব্লগে যদি তুমি শর্টস আপলোড করো, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তার জন্য দেখো এটা আমারও পিপল অ্যান্ড ব্লগ করা আছে, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটাতে আছে কমেন্ট, তো আমার ডিসেবল কমেন্ট করা আছে, মোটামুটি সবাই আমাকে কমেন্ট করতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তুমি বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পর এখানটাকে তুমি, আমার তো পাবলিক করাই আছে, তোমরা কি করবে, আনলিস্টেড থাকবে ওটাকে পাবলিক করবে, পাবলিক করে এখানে সেভ করবে। যদি আমার করা রয়েছে, সেভ অপশান দিচ্ছে না, সেভ করে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে, তোমরা এখানে ব্যাক করলে, ব্যাক করার পর তোমরা এখানে পরপর দেখতে পাবে, বুঝতে পেরেছো। তো ভিডিও যদি তোমাদের যদি ভাইরাল হয়, ঠিক আছে, তো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যেমন দেখো, আমি তোমাকে আমার এই ভিডিওটার কথাই বলছি, ঠিক আছে। আমি এই ভিডিওটা জাস্ট 2 দিন আগেই পাবলিশ করেছিলাম। তো এটার তুমি ভিউজ দেখো, 2 দিনে 2K ভিউজ রয়েছে। তো এটা তো তুমি অ্যাচিভের, তা তুমি যদি ঠিকঠাকভাবে না করো তো কি করে হবে, বুঝতে পেরেছো। তো এটাই, আর কিছুই না। তো তোমরা যে এই প্রসেসটা ফলো করো, অবশ্যই নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখলে কিভাবে কি করতে হয়। তো আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে তুমি ওটা অবশ্যই কমেন্ট করবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, আমি যথাযথ তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো এরপরে আরো নানা রকম টিপস আসবে, ঠিক আছে। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন কোনো টিপস ভিডিও ছাড়বো, ঠিক আছে, বা ভিডিও আপলোড করব, অবশ্যই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। তাই তোমরা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, বুঝতে পেরেছো। তো আমার ডেইলি এই টিপস নিয়ে একটা তো ভিডিও থাকবেই, ঠিক আছে। তো কিভাবে কি চ্যানেলটাকে গ্রো করবে, কিভাবে শর্টস করবে, কিভাবে থাম্বনেল বানাবে, এই টু জেড রেকমেন্ডেশন আমি তোমাদেরকে ইউটিউবে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে।